নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাতলা মাছের পেটি ও চাকা রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাতলা মাছের পেটি ও চাকা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম। আর অল্প তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু এক চিমটে যদি লবণ দিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। মাছগুলো ভাজার সময় একে অপরের গায়ে লেগে গেলেও খুব সহজে ছেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের চাকা ও পেটি দিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে দিয়ে মাছগুলো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এই দেখুন, আর আমার এই ভিডিওতে কন্টেন্ট সবসময় বাড়িতে কিভাবে রান্না করলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি কিন্তু সেই নিয়েই ভিডিও বানাই, অন্য কোনো কিছু নয়। বাজারের কেনা আর বাড়ির বানানো কতটা পার্থক্য সেটা নিয়েই আমার কন্টেন্ট। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়েছি, এক পাশ উল্টে নিয়েছি আর এক পাশও উল্টে নিয়েছিলাম, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দেখুন দুই পাশেই লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। অনেক সময় আমরা নানা রকম জায়গায় খেয়ে থাকি, কিন্তু ওগুলোতে দু একদিনেই ঠিক আছে, আর বাড়িতে যে আমরা রান্না করে খাই সেটা কিন্তু খুবই ভালো। তো দেখুন, মাছগুলো তুলে নিয়ে ফোড়নে দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিলাম। বেশ সুন্দর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম পেঁয়াজ ও টমেটো। দেখুন, একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সর্ষে ও পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তার আগে একটু সর্ষে ও কাঁচা লঙ্কা পোস্ত বাটা একটু মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এখন ওপর থেকে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দেব একটু আমি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই দেবেন। তো দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কষিয়ে নেব একটু, খুব বেশি কষাতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন, সামান্য পরিমাণে একটু আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, সামনে প্রচণ্ড গরম আসছে, বৈশাখ মাস ও জ্যৈষ্ঠী মাস। এই গরমে কিভাবে রান্না করে বাড়িতে খেলে আপনারা শরীর ও সুস্থ ভালো রাখতে পারবেন, তো সেই কন্টেন্ট নিয়ে আসবো। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আর কিন্তু কষাবো না, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। আর ফুটে গেলেই আমি কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে কিন্তু মাছ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন, এইভাবেই কিন্তু প্রচণ্ড রোদ গরমে মলি মশলা না খেয়ে এইভাবেই কিন্তু হালকা মশলা দিয়ে রান্না যদি খেতে পারেন তাহলে শরীরের কিন্তু অনেক উপকারে আসে। দেখুন বন্ধুরা, মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই কাতলা মাছের পেটি ও চাকা সর্ষে পোস্ত বাটা দিয়ে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এখন আমি দেখুন নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি মাছটা তুলে নিচ্ছি। এই দেখুন প্লেটে তুলে নিলাম। খুব বেশি শুকনোও করি না, আবার খুব বেশি
জলও রাখি না। দেখুন। ধন্যবাদ। ফিরে